আসসালামু আলাইকুম। আর কোনোদিন বাংলার মাটিতে ফেরা হবে না শেখ হাসিনার। মৃত্যুর পর তার কবরও নিশ্চয়ই এই দেশে হবে না, বা তার লাশটি দেখার সুযোগ, মানে স্বচক্ষে দেখার সুযোগ এই দেশের কারোর হবে না, বা কারোর সেটার ইচ্ছা আছে বলেও মনে হয় না, দলীয় লোকজন ছাড়া। তবে শেখ হাসিনা কোথায় যাবেন, কোথায় আছেন? বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন, এবং স্বভাবতই আমরা সবাই জানি যে ভারতে তিনি নিশ্চয়ই আশ্রয় নেবেন না। তার ছেলে বোন যেখানে থাকেন সেখানে আশ্রয় নেবেন। কিন্তু তিনি কি চাইলেই সব জায়গায় বা যে কোনো জায়গায় যেতে পারবেন? তার ছেলের সঙ্গে কি তিনি শেষ জীবনটা কাটাতে পারবেন? যেমনটা আমরা দেখছি যে খালেদা জিয়া এবং তারেক রহমান দুই প্রান্তে ছিলেন, দেশে এবং বিদেশে। সেরকম পরিস্থিতি কি শেখ হাসিনার সঙ্গে হতে যাচ্ছে, তিনি না চাইলেও, বা বাংলাদেশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ ছাড়াই তিনি এরকম পরিস্থিতিতে পড়ছেন কিনা? হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশে বিক্ষোভের বিরুদ্ধে দমন পীড়নের পর দেশ ছেড়ে পালিয়েছেন হাসিনা। এ অবস্থায় দেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বানও জানিয়েছে দেশটি। এর মধ্যেই স্টেট ডিপার্টমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান টুইটে একথা জানিয়েছেন। শেখ হাসিনা সোমবার বিকেলে বাংলাদেশ ছেড়েছেন এবং ভারতে বসেই তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। হাসিনার ছেলে জয় ভার্জিনিয়ায় থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে হাসিনার ভ্রমণের কোনো পরিকল্পনা ছিল কিনা তা স্পষ্ট নয়। বার্গম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার কথা বিবেচনা করছেন। সেখানে তার বোন শেখ রেহানা এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক থাকেন। হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়। ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন। নিয়ম অনুযায়ী যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন তারা দেশ ছাড়ার পর প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখছেন সেখানেই আশ্রয় চাওয়ার কথা রয়েছে। সেটাই তার নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা। এক্ষেত্রে ভারতের নাম উঠে আসে। তবে হাসিনার কাছে একটি ভিসা থাকতে পারে যা তাকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেবে। অর্থাৎ ব্রিটেনে তিনি আশ্রয় চেয়েছেন, কিন্তু ব্রিটেন তাকে এই মুহূর্তে আশ্রয় দিচ্ছে না। কারণ আশ্রয় চাওয়ার মানে যে নীতিমালা বা আন্তর্জাতিক যে দৃষ্টিকোণ, সেখানের বিষয়টা হচ্ছে যে আপনার রাজনৈতিক আশ্রয় দরকার অন্য কোনো দেশে, আপনি আপনার পাশের কোনো দেশ যেখানে আপনি নিরাপদ বোধ করেন সেখানে আপনি চলে যান, সেখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করুন, এবং অথবা কিছুদিনের জন্য হলেও যান। সেখানে যদি দেখেন যে আপনি নিরাপদ নয় বা সেখানে আপনার কোনো সমস্যা আছে, কোনোভাবে আপনি আশ্রয় পাচ্ছেন না, তখন আপনি ব্রিটেন বা অন্য কোনো দেশে চাইতে পারেন। সেক্ষেত্রে ব্রিটেন সেটাকে বিবেচনা করবে। তো শেখ হাসিনার ভারতের তো পরম বন্ধু, এবং তিনি সেখানে গিয়েই উঠেছেন এখান থেকে। সুতরাং সেখানে তিনি আশ্রয় চাইবেন। কোনো কারণে সেই দেশ, সেই সরকার যদি না দেয়, তখন তিনি ব্রিটেনের চেষ্টা করতে পারেন। সেই দৃষ্টিকোণ থেকে এখনই ব্রিটেন সিদ্ধান্ত নিয়েছে যে এখনই শেখ হাসিনাকে তারা আশ্রয় দেবে না। তিনি আগে ভারতের চেষ্টা করবেন। সেখানে যদি ফেলোয়ার হয়, ভারত যদি তাকে অ্যাকসেপ্ট না করে, তাহলে ব্রিটেন বিষয়টি বিবেচনা করবে। এখন আর এটা হচ্ছে ব্রিটেনের কথা। আর অন্যদিকে হচ্ছে যে হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র। অর্থাৎ তার কোনো একটা ভ্রমণ ভিসা হয়তো ছিল যুক্তরাষ্ট্রে ছেলের কাছে যাওয়ার, সেটিও বাতিল হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে একজন দেশ প্রধান ছিলেন, তিনি তো সেই দেশের প্রধান হিসেবে বিভিন্ন দেশ ঘুরে বেরিয়েছেন, রাষ্ট্রীয় সফর দিয়েছেন। তো এখন তিনি কেন ধাক্কা খাচ্ছেন ভারত থেকে, যারা তার পরম বন্ধু, ধাক্কা খাচ্ছেন ব্রিটেন থেকে, যাদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক বলে তিনি প্রচার করে এসেছেন। তার নীতি ছিল যে কোনো দেশ সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। এই নীতি তো অনুসরণ করে আসছিল শেখ হাসিনা। তাহলে তিনি বন্ধুত্ব বজায় রেখে ব্যক্তিগতভাবে কেন এত ঘৃণার শিকার হলেন যে দেশের মানুষ তাকে ঘৃণা করে দেশ থেকে তাড়িয়ে দিল, এবং পার্শ্ববর্তী যে দেশ, যে তার পরম বন্ধু মোদি, সেই মোদি তাকে জায়গা দিচ্ছে না যেরকমটা আমরা শুনেছি, এবং ব্রিটেন তাকে নিচ্ছে না। এরকম ধাক্কাধাক্কির মধ্যে পড়বেন একজন সাবেক প্রধানমন্ত্রী। এটি কেন? তিনি এমন কি কর্ম করেছেন সেটি এক বাক্যে আমরা হয়তো বলতে পারবো না, কিন্তু এদেশের লক্ষ লক্ষ মানুষ, তাদের এক একটি গল্প যদি আমরা শুনি, তাহলে কোটি কোটি কারণ আমরা জানতে পারবো যে কেন আজকে এই পরিণতি শেখ হাসিনার। হয়তো সেই সবগুলো কাহিনী আমরা একত্রিত করতে পারবো না, তবে মানুষের দীর্ঘশ্বাস মানুষকে শেষ বয়সে হলেও কোথায় নিয়ে যায়, কি তাকে পরিণতি দেয়, তার একটি দৃষ্টান্ত উদাহরণ হচ্ছেন শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা। এবং আগামীতে যারা আসছে তারাও এই একই পথে হাঁটবেন না। তারাও দেশের মানুষের অধিকার হরণ করবে না, তারাও দেশের মানুষের অধিকার নিয়ে, বাক স্বাধীনতা নিয়ে তারা খেলবে না। এটি উদাত্ত আহ্বান থাকবে। কারণ আমাদের যদি আবারও দীর্ঘশ্বাস
পড়ে যায় কারো উপর, তাদের পরিণতি শেখ হাসিনার মতো হতে মোটেও কিন্তু সময় লাগবে না।